সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আপনি যখনই কালেমা পড়ে মুসলমান গ্রহণ করেছেন, যখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, তখনই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ইল্লাল্লাহর মধ্যে নামাজ ঢুকে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে রোজা ঢুকে গিয়েছে, ওই কালেমার মধ্যে ফরজ পর্দা ঢুকে গিয়েছে, হালাল ব্যবসা ঢুকে গিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এটাও ঢুকে গিয়েছে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? তার অর্থ কি, কালেমার ব্যাখ্যা কি? এবার আসুন জানি আমরা একটু। আল্লাহ রাব্বুল আলামিন এর এই কালেমার মধ্যে কি বলছে, আমরা কি স্বীকার করছি আর একটু জানুন। আমরা বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি নাই? শুধু কি মাবুদ নাই এই কিন্তু ঠেস নাকি? তার মানে এই কথা বলার মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পালন কর্তা নাই। শুধু কি তাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। এই যারা কালেমা তালকিন করে, কালেমার দাওয়াত দেয়, বাড়ি ছেড়ে ছেড়ে বউ বাচ্চা রেখে কালেমার তালকিন করে, কিন্তু ওরা কালেমা মানে, সব মানে, কিন্তু ওই কালেমায় যখন বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, তখন মানতে চায় না। এরকম মুনাফিক আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মুনাফিক তো হলে আপনার কপালে জান্নাত জড়বে না। চিল্লা বলেন ঠিক না বেটি? আসুন আমরা সামনে আগাতে চাই। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, এবার কালেমা যখনই আপনি পড়ে নিবেন, এই কালেমার মধ্যে নামাজ চলে আসবে, এই কালেমার মধ্যে রোজা চলে আসবে, মনে আর কিছু আসবে না। আপনি যখনই কালেমা পড়ে স্বীকার করলেন আল্লাহ তোমার আইন ছাড়া কারোর আইন মানে না, তোমার বিধান ছাড়া মানে না, তার মানে এই কোরআনে এ থেকে জেড পর্যন্ত যত কিছু আছে, সূরা বাকারা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সবগুলো মানবেন না, একটা দুইটা মানবেন। আরো জোরে বলেন, সব মানবেন না, একটা দুইটা মানবেন।